তো গাইসের ঘর বর্তমানে এমন একটা বয়স চলেছে যেটা কছে কনফিউশন এজ। মুই যে কাক দাদা কম, আঙ্কেল কম, কাকু কম, পুরো কনফিউশনত আছো। মোক যে কাক দাদা কবে, আঙ্কেল কবে, ভাই কবে, ওমরা কনফিউশনত আছি। স্কুল জেলা পড়িছো সেরা মাস্টারমশাই কইছিল যে বড় হয়ে কি হবো। মুই সাদা সিধা চেহারাটা ভয়তে লজ্জাতে কোয়ার পাড়া নেই। মনে মনে ভাবিছো বই টই পড়িম, চাকরি বাকরি করিম, আর এতদিনে বিয়ে শাদি করি ছাওয়া ছোট মাথার উপরে চড়ি নাচিবি। কিন্তু চাকরি বাকরি তো দূরের কথা, হাজিরা কামলা পাওয়া যায়, কিস্তিলে মাথা চড়ি নাচেছে। ওর তো আর মনে করছো এমন একটা বয়স চলেছে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকিবে, প্রেম ধাবু ডুবু খাম, হিটে উঠে ঘুরিয়েছে মারো কি বিশ্বাস করো ভাই সাহেব, কিস্তির জ্বালা ধাবু ডুবু খাসো। চেঙ্গাড়ির ভয়েস তো 600 কিলোমিটার দূরে তো শোনা না পাও। এইটাই শেষ না হয় কোম্পানির লোক যদি ফোন করেছে হুটে বুর্বকলা ফোন উঠাছে, হ্যালো স্যার मैं आपकी क्या सहायता कर सकता हूँ। তারপরে দি চেহারার অবস্থা এমন হয়েছে 25 বছর না 35 বছর ধরা মুশকিল। ঠিকঠাক কালা কোকিলটা কাক কাক, চুল পাকেছে, দাড়ি পাকেছে, হাঁটুয়ার বিষ, কমড়ার বিষ, সম্পুটির বিষ, মিডডাড়ুর বিষ, নিজেই নিজেকে পছন্দ না হয়। চেঙ্গড়ি কি ঘান্টা পছন্দ করিবে? লাস্টে আরো কোনোটে ধর্না টন্না দিবে না গেছে নাকি আরো বা। তার উপর অত্যাচার করছে এই আত্মীয় গোষ্ঠীলে। হ্যাঁ, নিজের জীবনটা তেজপাতের মতন বানা থইছে, ওইটা মন মনে নেই। এবার হামার লোক ধরি টানা মানা। ওই সমস্ত আত্মীয় গোষ্ঠী বন্ধু বান্ধব লাগ মুই খবর চাষ। এরপরে বার যদি আমার বাড়ি বিয়ার খবর ধরিয়ে আইছেন অথবা বিয়ার কথা কয়া কোনো উস্কানি মারেন, তাহলে ভালো করি শুনো, বিয়ার ব্যবস্থা তোমাকে করিয়া নাগিবে, বিয়ার যত খরচ আছে তোমাকে ওঠাবে নাগিবে, মাসে 50,000 টাকা করে মোর অ্যাকাউন্টত নাগিবে, আর যত লোন আছে তামান শোধ করে দিবেন। তাহলে একমাত্র আইসেন। ব্যাপার আছে, এত টেনশন থাকি আরো টেনশন ধরি আসা যায়। কি কন্ডে তোমরা কোনো না কন মারা সে কথা কোনো খারাপ কইছু। ঠিক বলেছো।